দাড়িপাল্লার পক্ষে না থাকলে কোরআনের মাহফিল শোনার দরকার নেই, এমনটাই বক্তব্য দিলেন জামায়াত প্রার্থী। সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল। বিএনপি এমন একটি দল যেখানে আলেম ওলামারা নিরাপদ, বললেন সামা ওবায়েদ। দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি, যা বলছে হাইকোর্ট। আমন্ত্রণ সাস টিভির এখনকার সংবাদের সাথে আছি আমি রিমা আক্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরাজগঞ্জ ৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যারা যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআন মাহফিল শোনার কোনো দরকার নেই। সম্প্রতি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আয়োজিত একটি মসজিদের ইসলামী জলসায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পক্ষে বিপক্ষে অসংখ্য মন্তব্য আসতে থাকে। ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে আরো বলতে শোনা যায়, আমি অনুরোধ করতে চাই যারা হাত তোলেন নাই, আমি বলবো আজকে যদি কোরআনের মাহফিল শোনেন, কোরআনের কথা হবে। কোরআন আর আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সবাই দাড়িপাল্লার পক্ষে থাকবেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের প্রার্থী সামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেখানে আলেম ওলামারা নিরাপদ। বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না, মানুষের মন জয় করতে হয় ভালোবাসা ও সম্মানের মাধ্যমে। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সালতার বহু আলেম ওলামা আহত হন, কেউ কেউ নিহত হন, অনেকের পা ভেঙে যায়, কেউ গুলিবিদ্ধ হন। আজও অনেকে সেই ক্ষত নিয়ে ঘরে বসবাস করছেন। সে সময় অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। সামা ওবায়েদ বলেন, তার বাবা যতদিন এমপি ও মন্ত্রী ছিলেন এই এলাকার কোনো মানুষকে অবমূল্যায়ন করা হয়নি, কারো উপর নির্যাতন চালানো হয়নি কিংবা কাউকে মিথ্যা মামলায় জড়ানো হয়নি। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ হলো জনগণের পাশে দাঁড়ানো ও তাদের সেবা করা। মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে আইনত বৈধ হলেও বাংলাদেশের প্রচলিত আইনের প্রেক্ষাপটে বিষয়টি দীর্ঘদিন ধরে অপরাধ ও অনৈতিকতার প্রশ্ন হিসেবে বিবেচিত হয়ে আসছিল। এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট। মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নয়, বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিষয়টি নিষ্পত্তি হবে। এতদিন ধরে প্রচলিত ধারণা ছিল স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। তবে আদালত বলেন, মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন কোনো বাধ্যকতার উল্লেখ নেই। ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালতে উল্লেখ করেন, দ্বিতীয় বিয়ের অনুমতির ক্ষমতা আরবিট্রেশন কাউন্সিলরের হাতে ন্যস্ত থাকায় স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় স্ত্রী বা স্বামীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে ৭ বছরের কারাদণ্ডের বিধান ছিল। পরবর্তীতে ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন চালুর মাধ্যমে নারীর ক্ষেত্রে ওই সাজা বহাল থাকলেও পুরুষের দ্বিতীয় বিয়ের বিষয়টি
আরবিট্রেশন কাউন্সিলরের অনুমতির সঙ্গে যুক্ত করা হয়। সেক্ষেত্রে অনুমতি ছাড়া বিয়ে করলে 1 বছর কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানার বিধান রাখা হয়। এই রায়ের বিরুদ্ধে রিটকারীরা আপিলের ঘোষণা দিয়েছেন। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে বহু বিবাহের ক্ষেত্রে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই তারা রিট করেছিলেন বলে জানান। সমাজবিজ্ঞানীদের মতে আর্থিক সক্ষমতা ও মনস্তাত্ত্বিক প্রলোভন থেকে অনেক পুরুষ একাধিক বিয়ের সুযোগ অপব্যবহার করতে পারেন। এতে সমাজে অসাম্য ও পারিবারিক অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে। আইন বিশেষজ্ঞের ধারণা, বিষয়টি আপিল বিভাগে গেলে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।